Audio Jungle. আচ্ছা, ডিভাইস ইন আইওটি। আচ্ছা, এই জায়গায় তো একটু আগে শুনলাম অনেকেই রোবোটিক্স বা পার্সোনাল অনেক কাজ করেছেন। তো অনেকে তো আর ডিরেক্ট কেউ সেন্সর নিয়ে কানেক্ট করে কাজ করেন নাই, সেন্সরের সাথে তো অবশ্যই একটা মাইক্রো কন্ট্রোলার ইউজ করেছেন। মাইক্রো কন্ট্রোলার নিয়ে কারো আইডিয়া আছে এখানে? জি ভাই আছে। এখানে একটা মাইক্রো সিম্পল কন্ট্রোলার জি ভাইয়া। বলতে হুম। ESP8266, রাইট। ESP8232, নোড এমসিইউ হুম এগুলো হুম। নিয়ে কাজ করেছি। আচ্ছা আচ্ছা, এনামুল ভাইয়া হচ্ছে ESP32 নোড এমসিইউ নিয়ে কাজ করেছে। এগুলি ছাড়াও আরো আছে। তো বেসিক সবাই যেটা ইউজ করে, বা আপনারা যেহেতু এই ক্লাস করতেছেন, ক্লাস থেকে যতটুক না বুঝবেন আমি বলবো যে আপনারা একটু প্র্যাকটিক্যালি ট্রাই করবেন। তো সেটার জন্য আমি প্রথম সাজেস্ট করবো যে একটা আরডুইনো উনো আপনারা নিতে পারেন। জি ভাই, আর আর্ডিয়ানো উনো এবং ন্যানো আমি দুই আরডুইনো ধরনের। উনো দিয়ে কাজ করছিলাম। আচ্ছা আর্ডিয়ানো উনো, ন্যানো, মেগা তিনটা দিয়ে কাজ করছি। আচ্ছা, এই যে এনামুল ভাইয়া কিন্তু অনেকগুলো ট্রাই করেছে, আরডুইনো উনো, আরডুইনো ন্যানো, আরডুইনো মেগা, ESP32, নোড এমসিইউ। এখন বলতে পারেন ভাইয়া সবই তো মাইক্রো কন্ট্রোলার, তাহলে ভাই এতগুলো ভ্যারিয়েন্ট কেন, এতগুলোর কি দরকার, একটা দিয়ে কি হইতো না? এখন আমি এই জায়গায় আসি যে কেন অ্যাকচুয়ালি এতগুলো ভ্যারিয়েন্ট। তো আরডুইনো উনো যেটা আছে সেটা হয়তো অনেকেই দেখেছেন, আরডুইনো উনো। তো ওইটাতে আপনার হচ্ছে অ্যানালগ পিন থাকে 6টা, ডিজিটাল পিন থাকে, আর হচ্ছে গিয়ে আপনার আহ ওইটা দিয়ে আপনি জাস্ট বেসিক কাজ করতে পারবেন। ধরেন আপনার কোনো সেন্সর আছে, ডেটা রিড রাইটের জন্য আরডুইনো উনো বেস্ট। এখন আপনি ধরেন আরডুইনো উনো কিভাবে চালানো লাগবে, আপনার পিসির সাথে কানেক্ট করবেন, আপনি আইডিই নামাবেন, আরডুইনো আইডিই। আইডিই কি? আইডিই হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম যেখানে আপনি কোডিং করে ওই জিনিসটা আপনার ওই আরডুইনো উনোর ভিতর, মেমোরির ভিতর সেট করে দিবেন, তো ওই প্ল্যাটফর্মের থ্রুতে। তো ওইটা দিয়ে জাস্ট আপনি নর্মাল হয়তো ছোটখাটো ডেটা রিড ইন রিড আউট করতে পারলেন, আপনার সেন্সর টেস্ট করতে পারলেন, ছোটখাটো প্রজেক্ট বানাতে পারলেন। এখন ধরেন আপনারা রিয়েল লাইফ থিঙ্ক করেন, আমরা তো এখানে ইন ফিউচার রিয়েল লাইফে আইওটি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি ওইটা নিয়ে কাজ করব, যাতে এখান থেকে আমরা নতুন কোনো ডিভাইস ক্রিয়েট করতে পারি যেটা বাংলাদেশে অ্যাকচুয়ালি কাজে আসবে। তো আমি যদি এখানে বলি যে আমার বাসায় ছাদে ট্যাঙ্কি আছে, তো পানি পরে, পানি আহ, বন্ধ করার কেউ থাকে না, বা কখন শেষ হয় এটা আমি বুঝি না। তো আমি চাই যে এমন একটা কিছু করতে যাতে পানি পড়ার পর পানি যখন ফুল হয়ে যাবে জিনিসটা অটোমেটিক্যালি অফ হবে, আবার পানি যখন কমে আসবে তখন অটোমেটিক স্টার্ট হবে। তো দ্যাট মিনস এটা হচ্ছে আপনার ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকা লাগবে, আদারওয়াইজ আপনি সেন্স করবেন কিভাবে যে পানি কখন কমে কখন বাড়ে? তো তখন আপনার আবার হচ্ছে আরডুইনো উনো দিয়ে জিনিসটা করতে পারবেন না, কারণ আরডুইনো উনো দিয়ে করা মানে হচ্ছে আপনার সাথেই থাকা লাগতেছে, ওইটা ইন্টারনেটের অ্যাক্সেসটা আপনি পাচ্ছেন না। তো তখন আপনার হয়তো এই জায়গায় কাজে লাগবে ESP32। এখন বলতে পারেন যে কেন ভাই ESP32 কেন? কারণ ESP32 তে আপনার হচ্ছে একটা চিপ থাকে, ওয়াইফাই মডিউল চিপ, যেটা আপনার ডিরেক্টলি ইন্টারনেটের সাথে কানেকশন থাকে বা কানেক্টেড থাকে। তো ওই যে আপনি ESP32 ইউজ করলেন, ইন্টারনেটের সাথে কানেক্টেড, এখন বলতে পারেন যে ভাই তাহলে কন্ট্রোল করার জন্য কি করব? কন্ট্রোল করার জন্য কি কোনো অ্যাপস আছে যে ESP32 এর সাথে কি কোনো অ্যাপস দেয়? না, ESP32 এর সাথে কোনো অ্যাপস নেই, তবে হচ্ছে কি আপনি ব্লিঙ্ক ইউজ করতে পারেন। আপনি লোকাল সার্ভার হোস্ট করে সেখান থেকে আপনি নিজের মতো করে ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাপস ক্রিয়েট করে নিতে পারেন, জাস্ট পার্সোনাল, মানে কি বলে, পার্সোনাল ইউজের জন্য। কিন্তু আপনি যখন ইন ফিউচারে জিনিসটাকে আপনি মার্কেটে লঞ্চ করতে চাবেন, তখন তো আপনার সবাইকে মোবাইলে গিয়ে গিয়ে লোকাল হোস্ট কানেক্ট করা পসিবল না। তো তখন হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলের জন্য ওইটা ওভাবে ক্রিয়েট করা লাগবে, আপনার ওদের জন্য একটা পার্সোনাল অ্যাপস ক্রিয়েট করা লাগবে, এপিআই কল করা লাগবে, দেন হচ্ছে আপনি এটা মার্কেটে ছাড়তে পারেন। তো এখানে ব্লিঙ্ক ইউজ করেছেন কে কে? ব্লিঙ্ক সফটওয়্যারটা কে কে ইউজ ইউজ করেছেন? জি ভাইয়া, করেছি। আচ্ছা, এই যে এনামুল ভাইয়া কিন্তু অনেক কিছু ইউজ করে ফেলছে, এনামুল ভাইয়া অনেক কিছু জানে, অন্যরাও আমি আশা করি টুকটাক অ্যান্সার দিবেন, না জানলেও আমরা জানবো। আর শুধু উনি মনে হয় রোবোটিক্স ব্যাকগ্রাউন্ডের। না, আচ্ছা এই জায়গায় বলি ভাইয়া, ধরেন ভাইয়া আমি মাত্র ক্লাস 9-এ পড়ি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা যাক, সমস্যা নেই। এই জিনিসটা
কি বলবো যে আজকে আমরা যারা আইওটির ক্লাসে আসছি, তো কেউ আসলে শিখার থেকে বেশি হচ্ছে প্যাশন। আইওটি আমার কাছে মনে হয় যে একটা প্যাশনের জায়গা, কারণ যখন আপনি ইলেকট্রিক জিনিস নিয়ে কাজ করবেন বা আপনি যখন রোবোটিক্স টাইপ কিছু মডার্ন লাইক আয়রন ম্যান টাইপ জিনিসপত্র নিয়ে কাজ করবেন, তখন আপনার মধ্যে কিউরিওসিটি বেশি থাকবে, লার্নিং তো থাকবেই, কিউরিওসিটি বেশি থাকবে। তো আয়রন ম্যান তো অনেকেই দেখেছেন তাই না, মার্ভেলের, নাকি আয়রন ম্যান দেখেন জি নাই কেউ? জি ভাইয়া। দেখেছি। এই যে আয়রন ম্যান অনেকেই দেখেছে যে টনি স্টার্কের মুখের সামনে মাস্ক বন্ধ হচ্ছে, ইস, আমার যদি এমন কিছু থাকতো, আপনিও বানাতে পারবেন এরকম একটা মাস্ক। জাস্ট কিছু সার্ভো লাগবে আর হচ্ছে 3D প্রিন্টেড কিছু মডিউল লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাই। যে মাইক্রো কন্ট্রোলার জিনিসটা তাহলে বুঝাতে পারলাম যে যেটার মাধ্যমে আমার সেন্সরটা ডেটা পাঠাবে আমার মাইক্রো কন্ট্রোলার, দেন মাইক্রো কন্ট্রোলার ওইটা ক্লাউডে পাঠাইতে পারে বা আপনাকে সিরিয়াল মনিটরে দেখাইতে পারে। ওই জিনিসটা প্রসেস করে মাইক্রো কন্ট্রোলার, ওয়ান কাইন্ড অফ একটা ছোট কম্পিউটার বলতে পারেন, যেটার মধ্যে হচ্ছে গিয়ে আমার কিছু ইন্টিগ্রেটেড চিপ থাকে, কিছু ক্যাপাসিটর থাকে, প্লাস একটা প্রসেসর থাকে, যেটা হচ্ছে গিয়ে আমার ডেটাটাকে রেন্ডার করে আমাকে আউটপুট দেয়। আচ্ছা, এখানে আমরা আরেকটু ডিপ নলেজের দিকে ঢুকবো। যে ঠিক আছে, আমরা তো সব বুঝলাম আইওটি কি, আইওটি মাইক্রো কন্ট্রোলার কি। এইবার বলতে পারেন যে ভাইয়া আইওটি জিনিসটা কিভাবে কাজ করে। যে আমি তো চোখে দেখলাম, ডিভাইসটাও চোখে দেখলাম, সফটওয়্যারটাও চোখে দেখলাম, আমি চোখে দেখি না এমন কিছু কাজ আমাকে বলেন যে অ্যাকচুয়ালি মানে বিহাইন্ড দ্য সিন যেটা বলে, যে পিছনে হচ্ছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি জিনিসটা চোখে দেখতে পাই না। তো সেখানে হচ্ছে আইওটি কমিউনিকেশন প্রোটোকল। এখানে কিছু প্রোটোকল আমি যেগুলি ইম্পর্টেন্ট, যেমন এমকিউটিটি, সিওএপি, জিগবি, লরা ওয়ান, ওয়াইফাই, ব্লুটুথ, এগুলি নিয়ে এখন ডিসকাস করব। সো আমি হয়তো সবগুলো ডিসকাস করার টাইম নেই, কারণ এই 5টা জিনিস যদি আমি ডিসক্রাইব করতে যাই আমাকে হয়তো আরো 2-3 ঘন্টা ক্লাস নেওয়া লাগবে, কারণ প্রত্যেকটা জিনিস অনেক ইনডেপথ নলেজ আছে। তো আমি জাস্ট সবগুলাই হালকা বলবো, তবে আমি জিগবি নিয়ে আপনাদের সাথে একটু বেশি ডিসক্রাইব করবো, কারণ জিগবিটা হচ্ছে গিয়ে খুবই পপুলার, সবচেয়ে বেশি ইউজ হয়। তো জিগবি কিভাবে ইউজ হয় ওইটা নিয়ে আপনাদের সাথে আমি একটু প্র্যাকটিক্যাল দেখাবো। জিনিসটা প্র্যাকটিক্যাল বলতে জাস্ট হচ্ছে একে দেখাবো। আচ্ছা, এমকিউটিটিটা আমি যদি একদম সিম্পলি বলি, আমি এমকিউটিটিটা আপনাদের সাথে যদি বলি, আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি স্যার। বাই দ্য ওয়ে, আমি কিন্তু গ্রাফিক্স ট্যাব নতুন কিনেছি, আগে ইউজ করি নাই। কেউ বললেন না যে ভাইয়া কি লিখতেছে, কিছুই বুঝি না, এত বাজে লেখা। যাই হোক, আমি কিছু আচ্ছা এমকিউটিটি জিনিসটা বুঝাই। যে এমকিউটিটি যে প্রোটোকল, সরি, আচ্ছা, আমরা এখন এমকিউটিটি নিয়ে একটু ডিসক্রাইব করি। তো সিম্পলি যদি বলি, এমকিউটিটির ক্লায়েন্টস থাকে, ধরেন এমকিউটিটি কাজ করে সাবস্ক্রাইব, পাবলিশার, সাবস্ক্রাইব, ব্রোকার। হ্যাঁ, একদম সিম্পলি যদি বলি, পাবলিশার থাকে, ব্রোকার থাকে, সাবস্ক্রাইবার থাকে। এখন পাবলিশার জিনিসটা কি, ব্রোকার জিনিসটা কি, সাবস্ক্রাইব জিনিসটা কি। এখন আমি যদি সিম্পলি বুঝাই, ধরেন এখানে একটা গ্যাস সেন্সর আছে, এখানে আপনার মনে করেন যে ওয়াটার সেন্সর আছে, আর এখানে ধরেন ধরেন কোন একটা সেন্সর আছে। হ্যাঁ, তো এই সেন্সরটা বেসিক্যালি হচ্ছে গিয়ে কিভাবে কাজ করে, বা এমকিউটিটি প্রোটোকলটা কিভাবে কাজ করে। তো সেন্সরের কাজ কি, আমরা একটু আগে কি শিখছিলাম, সেন্সর হচ্ছে ডেটা রিড করে। ডেটা রিড করে, ধরেন আমার এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। হ্যাঁ, সরি, টেম্পারেচার সেন্সর হচ্ছে আমার ডেটা, টেম্পারেচার ডেটা রিড করলো। তো টেম্পারেচার ডেটা রিড করার পর সে কি করবে, সে হচ্ছে জিনিসটাকে আপনার এমকিউটিটি ব্রোকার থাকে, যেটা বললাম, ব্রোকার, পাবলিশার, আর হচ্ছে আরেকটা ইয়ে সাবস্ক্রাইবার। তো এই যে এখানে হচ্ছে ধরেন আমার এমকিউটিটি ব্রোকারটা থাকলো, ব্রোকার। হ্যাঁ, তো এই সেন্সরটা কি করতেছে, সেন্সরটা ধরেন টেম্পারেচার সেন্সর হচ্ছে রুম টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, সে হচ্ছে গিয়ে জিনিসটা রিড করলো,
রিড করে সে পাবলিশ করে দিবে। পাবলিশ করবে কার কাছে? এই যে এমকিউটিটি ব্রোকারের কাছে, যে আমার টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি এই মুহূর্তে, রিয়েল টাইম ডেটা। হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়াটার সেন্সর, আচ্ছা সয়েল সেন্সর ধরলাম, সয়েল সেন্সর। দেন মাটির পিএইচ কত, সে হচ্ছে মাটির পিএইচ সামথিং একটা দিল, ধরেন 6.5। তো সে এটা কি করতেছে, এমকিউটিটি ব্রোকারকে পাবলিশ করতেছে। আরেকটা হচ্ছে ধরেন হিউমিডিটি সেন্সর। তো হিউমিডিটি সেন্সর ধরেন হিউমিডিটি কত, সামথিং 70 বা সামথিং কিছু একটা হইলো, ওইটা সে হচ্ছে এমকিউটিটি ব্রোকারকে দিচ্ছে। এখন এই যে আমার সেন্সরের কাজ কি, সেন্সরের কাজ হচ্ছে ডেটা রিড করবে, রিড করে সে হচ্ছে এমকিউটিটি ব্রোকারকে পাঠাবে। এবার এই যে টেম্পারেচার সেন্সর, তারপরে এই যে সয়েল সেন্সর, তারপরে হিউমিডিটি সেন্সর, এখন এই টেম্পারেচার সেন্সর যদি বেশি হাই হয়, আমার ধরেন এসি অটোমেটিক অন হবে বা সামথিং এরকম কিছু একটা হবে, যে বেশি টেম্পারেচার বাড়লে আমার এসিটা অন হবে বা এরকম সামথিং। তো তখন হচ্ছে কি, ও হচ্ছে এই ডেটাটা, রিয়েল টাইম ডেটা কার থেকে নিবে? এই যে এমকিউটিটি ব্রোকার। ব্রোকার মানে হচ্ছে দালাল, বাংলা কথা একদম। তো এই ব্রোকারটা হচ্ছে তাকে জানাবে এসি কে, যে এখন কারেন্ট টেম্পারেচার 30, একটু পর যদি 31 হয় 31 জানাবে। তো এরকম একটা টেম্পারেচার সেট করা, যে বেশি হলে আপনার এসিটা হচ্ছে অটোমেটিক অন হবে। তো এই এমকিউটিটি ব্রোকার আবার কি করে, যখন এই সেন্সরটা পাবলিশ করে এমকিউটিটি ব্রোকারের কাছে, এমকিউটিটি ব্রোকার কিন্তু আপনাকে এসি কে ডিরেক্ট কোনো ডেটা পাঠায় না। তো এসি যদি ওই ডেটাটা নিতে হয়, তাহলে এসি কে আগে এমকিউটিটি ব্রোকারকে সাবস্ক্রাইব করা লাগবে। যখন জিনিসটা সাবস্ক্রাইব করবে, তখন এমকিউটিটি ব্রোকার জানবে যে আমার কার কাছে এই ডেটাটা পাঠানো লাগবে। এখন এই জায়গায় এসি না হয় যদি ক্লাউড সার্ভার হয়, সমস্যা নেই, তখন ক্লাউড সার্ভারে হচ্ছে পার্সোনাল ভাবে তাকে আবার সাবস্ক্রাইব করতে হবে যে তার কোন ডেটাটা লাগবে। তখন এমকিউটিটি ব্রোকার যখন পাবলিশার থেকে ডেটাটা পাবে, তখন সে তার সাবস্ক্রাইবারকে এই ডেটাটা হচ্ছে দিয়ে দিতে পারবে। তো এমকিউটিটি জিনিস, প্রোটোকলটা কিভাবে কাজ করে জিনিসটা বুঝাইতে পারছি আপনাদের? হ্যালো, জি স্যার। সবাই একটু কথা বললেন, নয়তো জি আমি ভাই। ভাবি যে আমার নেট গন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একদম সিম্পলি এমকিউটিটি ব্রোকারের কাজ। এইবার আমি এমকিউটিটির পর সিওএপি। সিওপি তে ব্রোকার নাই, ডিরেক্টলি হচ্ছে কাজ করে, যেটা হচ্ছে ইউডিপি আইপি। তো এখানে আবার হচ্ছে ইউডিপি জিনিসটা কি? ইউডিপিটা হচ্ছে মানে কি বলবো, রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশনের জন্য কাজ করে। তো ইউডিপির সাথে আবার একটা কম্পেয়ার হয়, যে টিসিপি অ্যান্ড ইউডিপি। তো এগুলি আসলে অনেক ডিপ নলেজ, ওইখানে ঢুকা মানে এখন বুঝবেন না আপনারা। তাহলে আমি সিম্পলি বলি যে টিসিপি বেসিক্যালি হচ্ছে গিয়ে ডিরেক্ট কমিউনিকেশন করে। এটা হচ্ছে ধরেন আমরা ইমেল করি বা টেক্সট করি, ধরেন আমি এখান থেকে টেক্সট করলাম আপনাকে, আপনি আবার আমাকে টেক্সট ব্যাক করলেন। এটা হচ্ছে টিসিপি থ্রুতে হয়, টিসিপি প্রোটোকল মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আবার ধরেন যখন আমি এই যে সিওপি থ্রুতে আইওটি মানে কানেক্টেড, সিওপি প্রোটোকলের থ্রুতে, তখন ইউডিপি আমরা ফ্রিকোয়েন্সিটা ইউজ করি। তো ইউডিপি আবার হচ্ছে কি, ইউডিপি হচ্ছে কি আপনার লাইভ এন্ড রিয়েল টাইম যে ট্রান্সমিশন হয়, তখন হচ্ছে এটা আপনাকে ডিরেক্টলি মানে ডেলিভার করে। যেমন আপনাদের সাথে এখন আমি এক এক ধরনের যে কমিউনিকেশন চলতেছে, এটা হচ্ছে লাইভ বা রিয়েল টাইম একটা কমিউনিকেশন ইউডিপি প্রোটোকলের থ্রুতে। আর এটার ব্যান্ডউইথ, এখন আমি আসি ব্যান্ডউইথ জিনিসটা কি। তো আপনারা মুভি দেখেন কে কে? মুভি ফ্রিক কারা কারা আছেন এই জায়গায়? লাকি ভাস্কর তো মনে হয় সবাই দেখছে কয়েকদিন আগে, তাই না? ওইটা তো অনেক মানে হিট। আচ্ছা, অনেকেই মুভি দেখে। তো অনেকে দেখবেন যে টরেন্ট থেকে মুভি নামায়, আমরা অনেকেই টরেন্ট সাইট থেকে মুভি নামাই বা এফটিপি সার্ভার থেকে মুভি নামাই। তো আমরা একটু খেয়াল করবেন যে টরেন্টে ব্যান্ডউইথ স্পিড মানে কত স্পিড আপনার ডাটাটা আপনার পিসিতে আসতেছে। তো ব্যান্ডউইথ জিনিসটা হচ্ছে কি, আপনার একটা প্রোটোকল যখন আরেকটার সাথে কানেক্টেড বা ক্লায়েন্টস যখন কানেক্টেড, কত ফাস্ট, হাউ ফাস্ট দে মানে পাসিং দেয়ার ডেটা। তো ওইটা ডিফাইন করে অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ। আপনার ব্যান্ডউইথ যত বেশি, আপনার ডাটা ট্রান্সমিশন রেট তত বেশি। তো এমকিউটিটি আর সিওপির যে ব্যান্ডউইথ, এটা অ্যাকচুয়ালি নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে যে আপনার নেটওয়ার্ক কিরকম। আর এটা রেঞ্জ যেটা হচ্ছে ওইটাও সেম নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। আর পাওয়ার কনজিউশন, ধরেন আপনার প্রত্যেকটা ডিভাইসের উপর তো পাওয়ার থাকে। যেমন একটু আগে যারা বললো যে আমি ভাইয়া এই এই
কন্ট্রোলার বা ওই মাইক্রো কন্ট্রোলার গুলো আমরা ইউজ করি, প্রত্যেকটার কিন্তু পাওয়ার থাকে। যেমন আর্ডুইনোর 5 ভোল্ট পাওয়ার লাগে, 5 ভোল্টের বেশি আপনি দিলে আর্ডুইনোর চিপসেট মানে নাই হয়ে যাবে। আবার দেখবেন যে আপনার অন্য একটা ডিভাইসে যেমন আর্ডুইনো মেগাতে 12 ভোল্ট পর্যন্ত নিতে পারে, তাই নাকি ভাই? কে জানি একটু আগে বললো যে আমি আর্ডুইনো মেগা ইউজ করি। ভাইয়া কিন্তু এখানে বেশি ভোল্ট ইউজ করলে ও নিজের মতো করে কনভার্ট করে নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, কনভার্ট করে নিতে পারে, কিন্তু আপনার ইয়েতে রিস্ক আছে, যেমন আর্ডুইনো উনোতে। হ্যাঁ, আর্ডুইনো মেগাতে আপনি যা দিবেন কনভার্ট করে নিবে, কারণ ওটা চিপসেট আছে, কিন্তু আর্ডুইনো উনোতে আবার বলে যে 5 ভোল্ট ম্যাক্স। আর বেশি জি দিলে হয়তো লোড কোনো সময় নেয়, আবার কোনো সময় দেখা যাবে যে আপনার চিপসেট নাই বা জি অতিরিক্ত লোড নিতে পারতেছে না। তো এই যে এখানেও পাওয়ার কনজাম্পশন থাকে, যেমন এমকিউটিটি তে আমার খুব লো পাওয়ার লাগে, সিওপি তে তার থেকেও কম পাওয়ার লাগে। তো আমি জাস্ট একটু ইউজ কেস গুলো বলি যে ভাইয়া কোন জায়গায় অ্যাকচুয়ালি কোন প্রোটোকলটা ইউজ করা হয় বা কেন। তো এমকিউটিটি আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে, ধরেন যেটা বললাম ওই যে আমি আমার ছাদের টাঙ্কিতে কতটুক পানি আছে ওইটা আমি মোবাইলের থ্রুতে দেখবো, রিমোট মনিটরিং করব। আমার লাইট অন না কি লাইট অফ এটা আমি রিমোট মনিটরিং করব। বা ধরেন সিসি ক্যামেরা দিয়ে আমি কোনো ডেটা নিব, তখন আমার এমকিউটিটি প্রোটোকল লাগে। সিওপি বেসিক্যালি লাগে মানে রিসোর্স কন্টেন্ট ডিভাইস গুলোতে। তো এরকম প্রত্যেকটাই টুকটাক মনে করেন যে কোনোটা হোম অটোমেশন, কোনোটা লং রেঞ্জ মনিটরিং, কোনোটা হাই ব্যান্ডউইথ, কোনোটা হচ্ছে গিয়ে আবার আপনাদের হাতে অনেকের দেখবেন স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ পয়েন্ট তো নাকি অনেকেই, এখন তো সবাই ট্রেন্ডিং পরেই মেবি। তো ওইটাতেও কিন্তু আইওটি সিস্টেম থাকে। তো এখন আমি জাস্ট আপনাদের সাথে একটা জিনিস একটু ডিটেলসে আলোচনা করবো, কারণ এই জিনিসটা আপনাদের পরে সবচেয়ে বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে জিগবি। জিগবি বেসিক্যালি আইওটির হচ্ছে মানে একটা কি বলবো খুবই ইম্পর্টেন্ট প্রোটোকল, যেটা সবচেয়ে বেশি আইওটি তে ইউজ করি। তো এই জিনিসটা আমি একটু ইনডেপথ নলেজে যাব। আচ্ছা, আমার টাইম কি 10:30টায় শেষ করা লাগবে, নাকি আমি আধা ঘন্টা, যেহেতু আধা ঘন্টা লেট হয়েছে, আধা ঘন্টা এক্সটেন্ড করা পসিবল, বা আপনাদের কোনো সমস্যা না হয়? না, সমস্যা নাই। আচ্ছা, আমি একটু এক্সটেন্ড করি, কারণ যেহেতু টাইম আমাদের একটা ইয়ে হয়েছে। আমি জাস্ট হালকা করে জিগবি নিয়ে আপনাদের একটা উদাহরণ দিই। তো আহ আমরা যদি কি বলে ওইটা ও আহ, আচ্ছা, সিএসসি ডিপার্টমেন্টের কেউ আছেন এই জায়গায়? ভাইয়া কোন ইউনিভার্সিটিতে আপনারা? আলপিশা ইউনিভার্সিটি, আচ্ছা আচ্ছা নারায়ণগঞ্জ। আচ্ছা, যারা আমরা তো হচ্ছে কলেজ। আচ্ছা কলেজ, আচ্ছা সমস্যা নেই। আহ, যারা সিএসসি তারা একটু বেশি রিলেট করবে, যারা কলেজে তারা একটু কম রিলেট করবে, কিন্তু তারা আগে ভাগেই জানলো যে জিনিসটা কি, ইন ফিউচারে ওদের কাছে আরো ইজি হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, আমাদের সিএসসি বলি বা সিএসসি ছাড়াও এই যে আইওটি কিন্তু কোর সিএসসি জিনিস না, ত্রিপলির জিনিস বলতে পারেন। তো সিএসসি ও কিন্তু কাজে লাগে। যারা সিএসসি তারাও কিন্তু রোবোটিক্সে কাজ করে, যারা ত্রিপলি তারাও রোবোটিক্সে কাজ করে। বা আইওটি অ্যাকচুয়ালি সিএসসি ত্রিপলি কোনো ভ্যারিয়েশন থাকে না, যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনি আইওটি নিয়ে কাজ করতে পারবেন। তো এই জায়গায় আমি জাস্ট সিম্পলি যদি বলি, আমাদের ওএসআই একটা লেয়ার থাকে, নেটওয়ার্ক মানে যে লেয়ারের মধ্যে ওএসআই লেয়ার থাকে আমাদের। তো ওএসআই লেয়ার জিনিসটা অ্যাকচুয়ালি কি, তো সিম্পলি যদি বলি ওএসআই এটা হচ্ছে আমার ওপেন সিস্টেম ইন্টার কানেকশন ওএসআই লেয়ার। তো ওএসআই লেয়ারের আবার 7টা স্টেজ থাকে। তো 7টা স্টেজ নিচ থেকে উপর পর্যন্ত হয়। কেউ আবার ভাববেন না যে উপর থেকে নিচ পর্যন্ত, আমি জাস্ট উপর থেকে লিখতেছি। 7 নাম্বারটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, আমি শর্টকাট লিখতেছি যেহেতু টাইম শর্ট। ফার্স্ট 7 নাম্বারটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ার। 6 নাম্বারটা হচ্ছে আমার কি বলে 6 নাম্বারটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার মেবি ছিল আমার নাম, না সরি ফিজিক্যাল লেয়ার না আচ্ছা প্রেজেন্টেশন লেয়ার মেবি ছিল, নাম রাখলাম প্রেজেন্টেশন লেয়ার। তারপর 5 নাম্বার ছিল সেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার। জি জি, প্রেজেন্টেশন লেয়ারই হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা প্রেজেন্টেশন লেয়ার। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে সেশন লেয়ার। 4 নাম্বার হচ্ছে আমার মেবি ট্রান্সপোর্ট লেয়ার ছিল। আহ 3 নাম্বার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। আর 2 নাম্বার মেবি ডাটা লিঙ্ক লেয়ার। আর 1 নাম্বার ছিল ফিজিক্যাল লেয়ার। হ্যাঁ সরি, ফিজিক্যাল লেয়ার। আচ্ছা আমার লেখা খুবই বাজে,
ফরগেট ইট। আচ্ছা, এখানে আমি এখন যদি সিম্পলি বলি, এই যে ওএসআই যে লেয়ার, আমরা কিন্তু জিগবি জিনিসটা কি এটা জানার ট্রাই করতেছি। এই ওপেন সিস্টেম ইন্টারকানেকশনের থ্রুতে অ্যাকচুয়ালি মনে করেন যে সবকিছুই কি বলে কাজ করে, নেটওয়ার্ক কাজ করে। আমরা যাই করি না কেন এই 7টা লেয়ারের ভিতরে থাকে। কেউ যদি ইন ফিউচারে আইটি নিয়ে কাজ করতে চান, আপনারও এটা জানা লাগবে। কেউ আইওটি নিয়ে কাজ করতে চান, জানা লাগবে। কেউ কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে কাজ করেন, এটা আপনার জানা লাগবে। তো এই 7টা লেয়ারের মধ্যে নিচে হচ্ছে ফিজিক্যাল লেয়ার। তো আপনার এই প্রথম 3টা লেয়ারকে আমরা বলি যে সফটওয়্যার লেয়ার, মানে সফটওয়্যারের সাথে কানেক্টেড থাকে সফটওয়্যার লেয়ার। সরি, সফটওয়্যার লেয়ার। আর এই নিচের 3টা হচ্ছে আপনার হার্ডওয়্যার লেয়ার, হার্ডওয়্যার লেয়ারের মধ্যে থাকে। আর এটা হচ্ছে মানে কি বলে ওএসআই আর হার্ট বলা যায়, হার্ট অফ ওএসআই সামথিং। এখন এইখানের মধ্যে এই 2টা লেয়ার হচ্ছে আপনার প্রোটোকল ডিফাইন করা থাকে, প্রোটোকল ডিফাইন করা থাকে। তো কোন প্রোটোকল আমরা ইউজ করি? IEEE 802.15.4। এইটা হচ্ছে প্রোটোকল আমার এই 2টা লেয়ারের জন্য ডিফাইন করা থাকে। সবার আগে যখন মানে এই লেয়ার গুলো ওএসআই লেয়ার আসে, তখন এই প্রোটোকল দ্বারা ডিফাইন করা হয়। তারপর এইটা যদি বলি আমি, যদি প্রিরিকুইজিট নলেজ বলি, এর উপরে সবগুলো হচ্ছে আপনার জিগবি প্রোটোকল ডিফাইন করে, মানে জিগবি এই সবগুলোর সাথে কানেক্টেড। তো তার মানে কি দাঁড়াচ্ছে, আপনার ডেটা লিঙ্ক আর ফিজিক্যাল লিঙ্ক লেয়ারে আপনার IEEE স্ট্যান্ডার্ড ছিল। এরপর উপরে একদম 7 নাম্বার স্টেজ পর্যন্ত আমরা এই জিগবি নেটওয়ার্কের থ্রুতে চলি, মানে জিগবি নেটওয়ার্ক কানেক্টেড। তার মানে কি জিগবি আপনার খুবই মানে টপ নচ একটা প্রোটোকল, যেটা অ্যাকচুয়ালি সবাই মানে সবকিছুতেই আমরা বেসিক্যালি ইউজ করে থাকি। তো এর মধ্যে আবার হচ্ছে গিয়ে আপনার আহ, এই ট্রান্সমিশন লেয়ারটা আর হচ্ছে গিয়ে আপনার এই নেটওয়ার্ক লেয়ারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই 2টা হচ্ছে গিয়ে আপনার জিগবির সাথে মানে একদম ইন্টারকানেক্টেড। তো এখানে আবার আরো কিছু জিনিস আছে, যেমন জিগবি তো ঠিক আছে ওএসএ লেয়ার আমি বুঝলাম যে এইগুলোর সাথে কাজ করে। জিগবি আবার কিছু মানে জিগবির কিছু পার্সোনাল টপোলজি আছে, নেটওয়ার্ক টপোলজি আমরা যেটাকে বলি, যে এই জিগবিটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। এক তো আমরা বুঝলাম যে ওএসএ লেয়ারের কিসের সাথে জিগবি কানেক্টেড। ওএসএ লেয়ার জিনিসটা কি এটা বোঝার জন্য আপনার অনেক টাইম দেওয়া লাগবে, আমি জাস্ট সংক্ষেপে বললাম যে জিগবি এই উপরে টপ 5টা লেয়ারের সাথে কানেক্টেড। আবার জিগবির কিছু টপোলজি আছে, নেটওয়ার্ক টপোলজি, মানে হাউ অ্যাকচুয়ালি মানে আমরা নেটওয়ার্ক যে কাজ করে ওইটা কিভাবে কাজ করে ওইটা নেটওয়ার্ক টপোলজির থ্রুতেই বোঝা যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো জিগবির যেই 3টা নেটওয়ার্ক টপোলজি আছে, সেটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনার স্টার টপোলজি, আরেকটা হচ্ছে আপনার ক্লাস্টার টপোলজি, আর আরেকটা হচ্ছে ম্যাশ টপোলজি। এই 3টা টপোলজির থ্রুতে অ্যাকচুয়ালি জিগবি কাজ করে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাশ টপোলজি, এইটা সবচেয়ে বেশি মানে কাজের। কেন কাজের এটা আমি এখন বলি। তো স্টার টপোলজি কিভাবে কাজ করে, এই যে আমি জিগবি টপোলজি বললাম, জিগবি টপোলজির আবার 3টা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে আপনার ধরি সি, এটা হচ্ছে কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর। আরেকটা হচ্ছে আর্থ হচ্ছে আমার রাউটার। এই 3টা কম্পোনেন্ট থাকে। আরেকটা হচ্ছে আপনার এন্ড পয়েন্ট। হ্যাঁ, এই 3টা হচ্ছে আপনার ধরেন জিগবির কম্পোনেন্ট। তো এই স্টার টোপোলজিটা কিভাবে কাজ করে, ধরেন একটা কোঅর্ডিনেটর থাকে, এটার এন্ড পয়েন্টে আপনার হচ্ছে জাস্ট এন্ড কানেক্টেড থাকে, মানে কোঅর্ডিনেটরের সাথে ডিরেক্টলি হচ্ছে আপনার এন্ড পয়েন্ট কানেক্টেড থাকে স্টারে। আর কোঅর্ডিনেটর বলতে কি সুইচ, সুইচ বা হাব? হ্যাঁ, ধরেন আপনার ডিভাইসটা, হ্যাঁ ও সুইচ বা হাব না, অ্যাকচুয়ালি যে যে ডিভাইসটা ওইটাই হচ্ছে কি আপনার কিসের সাথে কানেক্টেড থাকতেছে, যে স্টার টপোলজিতে ডিরেক্টলি আপনি কানেক্ট করবেন এন্ড হচ্ছে। ক্লাস্টার টপোলজিতে কিভাবে? জি, মানে কেন্দ্রীয় ডিভাইসের সাথে অনেকগুলো হচ্ছে কম্পিউটার কানেক্ট থাকবে। এখানে কম্পিউটার তখন আসবে যখন আমি আইটি নিয়ে, ধরেন আইটির সেক্টর কাজ করতেছি, যখন আইওটি সেক্টর কাজ করতেছি তখন ডিভাইসের সাথে ক্লাউডের কানেকশন। একটু আগে আমি যেটা আপনাদের দেখাইলাম, যেটা এজ লেভেল, ক্লাউড লেভেল আর সেন্সর লেভেল, ওইটা খেয়াল করেছিলেন?
জি। আচ্ছা, এটা হয়তো আপনাদের বুঝতে একটু প্রবলেম হইতে পারে, স্বাভাবিক, কারণ এই জিনিসটা আমি অনেক ফাস্ট করাচ্ছি, কারণ এই জিনিসটা অনেক ইনডেপথ বুঝার জিনিস আছে। আমি নেক্সট দিন হয়তো এটা নিয়ে আরো ইনডেপথ নলেজ বুঝাবো। আপনি এখন বুঝবেন জিনিসটা হচ্ছে বাকি ক্লাস্টার আর মেশ টপোলজিতে আমি যাই, যে কোঅর্ডিনেটরটা ডিরেক্টলি হচ্ছে এন্ড পয়েন্টের সাথে কানেক্টেড। হ্যাঁ, এটা হচ্ছে জিগবি কোঅর্ডিনেটর বলে আর কি, বেসিক্যালি জিগবি কোঅর্ডিনেটর। আর ক্লাস্টার ট্রিতে যেই কাজটা করে সেটা হচ্ছে কোঅর্ডিনেটর গুলো প্রত্যেকটা রাউটারের সাথে কানেক্টেড থাকে। হ্যাঁ, প্রত্যেকটা রাউটারের সাথে, মানে এগুলি কিন্তু এই যে কোঅর্ডিনেটর রাউটার এন্ড প্রত্যেকটা কিন্তু জিগবি কোঅর্ডিনেটর, জিগবি রাউটার, জিগবি এন্ড। আর প্রত্যেকটা ডিভাইসের একটা কোঅর্ডিনেটর থাকে ফিক্সড। আর রাউটার বা এন্ড পয়েন্ট অনেকগুলো হইতে পারে, কিন্তু কোঅর্ডিনেটর একটাই থাকবে। তো এই জায়গায় ধরেন আপনার রাউটার ক্লাস্টারে কি করতেছে, রাউটারের সাথে কানেক্টেড, ওই রাউটার গুলো আবার হচ্ছে এক একটা এন্ড পয়েন্টের সাথে কানেক্টেড থাকে। এভাবে হচ্ছে এই টপোলজিটা কাজ করে। আর ম্যাশে যে কেন ইম্পর্টেন্ট আমি বললাম, যে ধরেন কি বললাম একটু আগে, যে আমার তো একটা কোঅর্ডিনেটর একটাই থাকবে। তো এই কোঅর্ডিনেটরের সাথে ধরেন এই একটা রাউটার কানেক্টেড, আবার এই রাউটারের সাথে এই রাউটার কানেক্টেড, এটার সাথে আবার আরেকটা রাউটার কানেক্টেড। তো ও এই দুইটা রাউটার আবার মনে করেন আরেকটার সাথে কানেক্টেড। তো এরকম করে মনে করেন যে একটা ম্যাশ নেটওয়ার্ক ক্রিয়েট করলো। হ্যাঁ, মানে 10টা রাউটার মিলে ধরেন সামহাও একটা ম্যাশ নেটওয়ার্ক ক্রিয়েট করলো। তো এই প্রত্যেকটাতে আবার হচ্ছে একটা করে এন্ড পয়েন্ট থাকতেছে, প্রত্যেকটাতে একটা করে এন্ড পয়েন্ট থাকতেছে, এই প্রত্যেকটা এন্ড পয়েন্ট থাকতেছে। তো এইটা কেন ইম্পর্টেন্ট, ধরেন আমার একটা রাউটার কিভাবে ডেটা পাস করে, এই রাউটারটা একে ডেটা পাস করে, এই রাউটারটা একে ডেটা পাস করে, আবার এরা যে কোনো একটাতে ডেটা পাস করে। সামহাউ ধরেন আমার এই রাউটারটা নষ্ট হয়ে গেল, এই রাউটারটা নষ্ট হয়ে গেল, তখন ও ডেটা ট্রান্সফার করতে কোনো ধরনের বাধা নাই, কারণ ওর এই পাসটা যদি নষ্ট হয়ে যায় তখন ও এই রাউটারকে নেটওয়ার্ক শেয়ার করবে, দেন এই রাউটার একে শেয়ার করবে, দেন এখান থেকে এখানে এখানে শেয়ার করবে, এখান থেকে এখানে শেয়ার করবে। সো ম্যাশ টপোলজিতে যে সুবিধা হচ্ছে, ধরেন আপনার যখন জিগবি নেটওয়ার্ক কেন ইউজ করি, ধরেন আপনার কি বলে ওয়েস্ট ম্যানেজমেন্ট করবেন আপনার সিটিতে। তো আপনার সিটিতে ধরেন 20টা পয়েন্টে আপনার ওয়েস্ট ম্যানেজমেন্টের ডিভাইস ইউজ করা হচ্ছে, নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড। সামহাউ কোনো একটা নেটওয়ার্ক ডিসকানেক্টেড হইলো বা নষ্ট হয়ে গেল, তো তখন কি আপনি ওই জায়গায় ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারবেন না, বা ডেটা কি আপনি পাবেন না। তখন হচ্ছে কি আপনার এই মেশ টপোলজি করে কি, একটা নষ্ট হলে তখন সে আরেকটার সাথে ইন্টারকানেক্ট করায় দেয়, তখন এই জিনিসটা কাজ করে। সো আপাতত আমি জাস্ট জিগবির বেসিক জিনিসটা আপনাদের একটা ধারণা দিলাম। এইটারও অনেক ডিটেলস আছে, মানে এইটা নিয়েই আমি একটা পুরো সেমিনার নিতে পারবো, এরকম টপিক আছে আরো ডিপলি বোঝার জন্য। তো যেহেতু আজকে টাইম নেই, আমি খুবই শর্টকাট বুঝালাম। জাস্ট এই জিনিসটাই বুঝেন যে টপোলজি 3 ধরনের হয়, স্টার টপোলজি, ক্লাস্টার টপোলজি, ম্যাশ টপোলজি। এই জিনিসটা তো বুঝাইতে পারছি যে 3টা টপোলজি কিভাবে কাজ করতেছে, তাই তো? নাকি কারো কোনো সমস্যা?